নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, 2024 নভেম্বর মাসের যে দিনগুলি আপনাদের সামনে রয়েছে, এই দিনগুলি কেমন যাবে এই নিয়ে আমার আজকের আলোচনা। এই আলোচনা এই জন্যই আপনাদের সামনে রাখছি, আপনাদের দৈনন্দিন জীবনে এই আলোচনা আমি মনে করি কাজে লাগবে। তার কারণ, যে সমস্ত সেক্টরে আমি আপনাদেরকে বলবো এখানে সচেতন থাকবেন, অ্যালার্ট থাকবেন, সেইগুলোতে আপনার সচেতন থাকা, অ্যালার্ট থাকা উচিত হবে। আর যেখানে বলবো যে এই ক্ষেত্রে আপনার লাভ হতে পারে, ওই লাভটাকে পাওয়ার জন্য অনেক বেশি চেষ্টা, আরও বেশি চেষ্টা এগুলো আপনার করা উচিত হবে। তো এইভাবে আমি আপনার সামনে প্রেডিকশনসটা রাখতে চলেছি, যা আপনাদের জীবনে কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু তার আগে বলবো, এর অ্যাকুরেসি লেভেল নির্ভর করবে আপনার কুণ্ডলিতে যে গ্রহ সন্নিবেশ আছে, অর্থাৎ জন্মপত্রিকাতে, তার উপর, এবং বর্তমানে আপনার যে দশা অন্তর্দশা চলছে তার উপর। যদি দশা অন্তর্দশা আপনার পক্ষে থাকে তাহলে এই রকমই হতে চলেছে। আপনি এটাকে একটা ট্রেন্ড বলে মনে করবেন। যেমন আমরা বলি না যে বৃষ্টি হবে, তো বৃষ্টি জোরে হবে না মাঝামাঝি হবে না একদম আস্তে আস্তে হবে, এটা পরের ব্যাপার। বৃষ্টি হবে, এটা মুখ্য ব্যাপার। তো বৃষ্টি হচ্ছে ট্রেন্ড। তো এই রকমভাবে এই সাবজেক্টটাকে নেবেন। যদি আপনার পক্ষে থাকে দশা অন্তর্দশা, তাহলে আমি যা বলছি প্রায় তাই হতে চলেছে। দর্শক বন্ধু, যারা আপনারা আমাকে আপনার কুণ্ডলী দেখাতে চাইছেন, জ্যোতিষীয় বিভিন্ন জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন, কি প্রতিকার করবেন, কিভাবে কোন উপায় করবেন, কিভাবে গ্রহদোষকে শান্ত করবেন, এই বিষয়ে জানতে চাইছেন, তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া রয়েছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করবেন। আপনি আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাকে উত্তর দিয়ে দেবে যে কিভাবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর সেই মতো যোগাযোগ করলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব ভিডিও কলের মাধ্যমে এবং টেলিফোন কলের মাধ্যমে। আমি আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেব। যদি সরাসরি দেখা করতে চান, একইভাবে আগ্রহ প্রকাশ করবেন, আমার অফিস থেকে আপনাকে ডিটেলস জানিয়ে দেবে। আসা যাক আজকের মূল আলোচনায়। 2024 নভেম্বর মাস মীন রাশির কেমন যাবে। প্রথমেই বলবো স্বাস্থ্যের কথা। রাশিতে, আপনার রাশিতে রাহু এবং রাশির অধিপতি বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করবে, যেটি স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো গ্রহস্থিতি নয়। ফলে নভেম্বর মাস আপনার স্বাস্থ্যের জন্য সতর্ক থাকার মাস। পেটে সংক্রমণ দেখা দিতে পারে, সুতরাং খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সচেতন থাকবেন। যারা হার্টের সমস্যায় ভুগছেন বা হার্টের সমস্যা নিয়ে নিয়মিতভাবে চিকিৎসকের পরামর্শরত রয়েছেন, চিকিৎসা মানে আপনার ডাক্তারের সাথে আপনার নিয়মিত যোগাযোগ রয়েছে, আপনি হার্টের চিকিৎসার মধ্যে রয়েছেন, তাহলে নভেম্বর মাসে আপনাদেরকে বলবো যারা হার্টের রোগীরা রয়েছেন তারা একটু অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন। এছাড়াও রক্ত সম্পর্কিত যে কোনো অসুবিধা, সুগার হোক, প্রেশার হোক, থাইরয়েড হোক, অ্যানিমিয়া হোক, পাইলস হোক, যে কোনো অসুবিধা, এনি টাইপ অফ ব্লাড ডিসঅর্ডার্স, সেক্ষেত্রেও একটু সতর্ক থাকবেন। চোখকে যদি নিয়ে আপনার কোনো সমস্যা আসতে পারে, চোখের ক্ষেত্রেও সতর্ক থাকবেন। আসা যাক পড়াশোনা। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ মনোযোগী হতে হবে এই নভেম্বর মাসে। ভাগ্য আপনাদের তেমনভাবে সাহায্য করবে না, মেহনত করতে হবে। মেহনত দ্বারা আপনাকে অতিক্রম করতে হবে আপনার পড়াশোনার চ্যালেঞ্জগুলোকে। এখানে ভাগ্য আপনাকে খুব একটা সাহায্য করতে পারবে না এই নভেম্বর মাসে। পড়াশোনার ক্ষেত্রে উৎসাহ, উদ্দীপনা এ সমস্ত কিছু কম অনুভব হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম করার ইচ্ছাও কমে যেতে পারে। ফলে ছাত্রছাত্রীদের এই বিষয়গুলিতে সতর্ক থাকার জন্য আমি পরামর্শ দিচ্ছি। কেরিয়ার, মাসের প্রথম 15 দিন সময় আপনার জন্য কর্মক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার সময়। এই সময়কালে কোনোভাবেই আপনি কোনো বাদ বিবাদ ইত্যাদিতে জড়িয়ে পড়বেন না। এই সময়কালে আপনি আপনার কর্তৃপক্ষের কোনো সহায়তা পাবেন না। কর্মক্ষেত্রে নভেম্বর মাসে আপনার চাপ অনুভব হতে পারে। যারা ব্যবসা করছেন তারা এই মাসে বিনিয়োগ থেকে দূরে থাকবেন। আপনাদের দ্বিতীয় ঘরে শনির তৃতীয় দৃষ্টি থাকবে। শনির তৃতীয় দৃষ্টি হচ্ছে বিচ্ছেদাত্মক, অর্থাৎ বিচ্ছিন্ন করে দেয়। তাহলে আপনার সঞ্চয় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, সঞ্চয় নষ্ট হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনো রকম রিস্ক নেবেন না, লোকসান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তমভাবে
যোগপদ বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি থাকবে। সপ্তম ভাবকে বলা হয় ব্যবসার ভাব, ফলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভাই আপনাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। বিশেষ করে দেখবেন কোনোভাবেই যেন অতিরিক্ত খরচ বেড়ে না যায়। আপনি নভেম্বর মাসে নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেক্ষেত্রে অনেকের পরামর্শ নিয়ে কালেকটিভ একটা ডিসিশনস নেবেন, যেটা আপনার কাজে লাগবে। আর্থিক স্থিতি, নভেম্বর মাসে আপনার টাকা সঞ্চয় করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। আপনার টাকা নষ্ট হবার মতন পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম এবং বিবাহিত জীবন, যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তারা সাবধান হয়ে যান। একে অন্যের সাথে কোনো রকম তর্ক, বাদ বিবাদ ইত্যাদিতে জড়িয়ে পড়বেন না। নভেম্বর মাসে আপনাদের সম্পর্কের মধ্যে যথেষ্ট টানাপোড়েন দেখা দিতে পারে। একে অন্যকে যথাসম্ভব মানিয়ে চলার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সমস্যা গুরুতর রূপ ধারণ করতে পারে। যারা বিবাহ করেছেন তাদের বিবাহিত জীবনে নভেম্বর মাসে দাম্পত্য জীবনের যে সুখ, প্রেম, রোম্যান্স এগুলো কিন্তু কম অনুভব হবে। যথাসম্ভব আপনারা একে অন্যকে মানিয়ে চলুন, নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে, কারণ আপনার সপ্তম ভাবে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে। যথাসম্ভব নিজেদেরকে মানিয়ে চলবেন। যদিও ওই ঘরে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে, ফলে সমস্যা খুব একটা গুরুতর রূপ নেবে না যদি আপনি অ্যালার্ট থাকেন, সতর্ক থাকেন, মানিয়ে নেন, ব্যালেন্স করে চলেন। যারা সন্তান ধারণের জন্য প্রচেষ্টারত রয়েছেন তাদেরকে বলবো এই মাসে আপনারা সন্তান ধারণ করার জন্য কোনো রকম চেষ্টা করবেন না, এই মাসটাকে অ্যাভয়েড করুন। যারা আইভিএফ সংক্রান্ত বিষয়ে কোনো ডিসিশনস নিতে চলেছেন এই মাসে, বা আইভিএফ সংক্রান্ত কোনো চিকিৎসা সাহায্য নিতে চলেছেন নভেম্বর মাসে, আমি বলবো এই মাসটাকে অ্যাভয়েড করুন। আর যারা অলরেডি গর্ভধারণ করেছেন, গর্ভ রক্ষার্থে একটু বেশি সতর্ক থাকবেন। তো আজ এই পর্যন্ত। যদি এতক্ষণ আপনারা দেখেছেন আর মনে হচ্ছে এই চ্যানেলের আমি যা বলছি সেগুলি আপনাদের কাজে লাগে, এই চ্যানেলটির প্রসারে, তাহলে আমি একটি অনুরোধ রাখবো আপনাদের কাছে। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর হ্যাঁ, কী ধরনের অনুষ্ঠান দেখতে চান কমেন্ট করতে পারেন। অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এই আশা রাখলাম। আপনারা সকলে খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।